আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক সময় আপনাদের অনেকেরই আইডি হ্যাক হয়, ফেসবুক আইডি হ্যাক হয়। তো আপনার হ্যাকড ফেসবুক আইডিটি আপনি কীভাবে ফিরিয়ে আনবেন সেই প্রসেসটি আজকে আমরা দেখব, এবং স্টেপ বাই স্টেপ আমরা দেখব কীভাবে আপনি আপনার হ্যাকড ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন। তো সেজন্য প্রথমে হচ্ছে আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করুন। ক্লিক করে হ্যাকড অ্যাকাউন্ট রিকভারির যে পেজ, সেই পেজে আপনারা যান। তো আমরা যখন এই পেজটিতে যখন ক্লিক করব তখন হচ্ছে আমাদেরকে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখন আমরা যেটি করব, আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এইখানে দুটো বিষয় আছে, একটি হচ্ছে ফাইন্ড ইউর হ্যাকড অ্যাকাউন্ট। তো এখানে মেসেজটি কি, এন্টার এনি ফোন মোবাইল নাম্বার অর ইমেইল অ্যাড্রেস অন ইউর অ্যাকাউন্ট। ইফ ইউ ক্যান ফাইন্ড ইউর অ্যাকাউন্ট উই উইল আস্ক ইউ টু কমপ্লিট সাম সিকিউরিটি স্টেপস। তার মানে আমাদের অ্যাকাউন্টে আমরা যে ফোন নম্বর এবং ইমেইল অ্যাড্রেস ইউজ করে আমরা অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম, এবং আমাদের যে লগ ইন ফোন নম্বর এবং ইমেইল অ্যাড্রেস সেটি যে কোনো একটি দিয়ে আমি এখানে ফাইন্ড করতে পারবো। তো এটিতে যেটি হবে যে, তো ও এখানে যে মেসেজটি দিয়েছে যে যদি আমার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়, আমি যেই ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে খুঁজছি, তাহলে সে আমাকে কিছু সিকিউরিটি স্টেপস সে আমাকে সাজেস্ট করবে এবং সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো চলুন আমরা একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমরা একটু দেখব। তো এটি দিয়ে আমি কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, কন্টিনিউ করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিকভার দিস অ্যাকাউন্ট এটি আসবে, এবং চেক এনি মোবাইল নাম্বারস অর ইমেল অ্যাড্রেস টু মেক শিওর দ্যাট দিস ইজ ইউর অ্যাকাউন্ট। সো বলছে যে তোমার মোবাইল অ্যাড্রেস এবং ইমেইল ভালো করে চেক করো যে এটা তোমারই অ্যাকাউন্ট। তো আমি যদি রিকভারে ক্লিক করি, রিকভারে আমি ক্লিক করলাম, তো দেখুন কী ঘটনা ঘটে। তো দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিষয়টি হচ্ছে যে আপনি হচ্ছে একটা হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট আপনি যখন রিকভার করবেন, তখন হচ্ছে যেই ডিভাইসে আপনি এই অ্যাকাউন্টটি চালাতেন, সেই ডিভাইসে হচ্ছে আপনাকে সেই ডিভাইস থেকেই কিন্তু এই অ্যাকাউন্ট রিকভারির যে প্রসেস সেটি সম্পূর্ণ করতে হবে। তেমন যদি হয় যে আপনি একটা ডিভাইসে চালাতেন বাট রিকভারি প্রসেস আপনি অন্য ডিভাইস থেকে চেষ্টা করছেন, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ট্রাস্ট, ডিভাইস ট্রাস্ট। আমরা যখন কোনো জায়গায় লগ ইন করি, আমাদের ডিভাইসে যখন আমরা লগ ইন করি, তখন দেখবেন ট্রাস্ট দিস ডিভাইস এরকম একটা মেসেজ আসে। কিসের থেকে? মেটা থেকে। সো আমরা যদি সেটি দিয়ে রাখি, তার মানে এই ডিভাইস ইজ ট্রাস্টেড ফর মাই অ্যাকাউন্ট। এটা হচ্ছে মানে পিওরলি আইডেন্টিফিকেশনের জন্য যে আমি কোন কোন ডিভাইস থেকে লগ ইন করছি এবং আমি কোন কোন ডিভাইসকে ট্রাস্টেড করে রেখেছি। তো এই জন্য হচ্ছে আপনার যে ডিভাইস থেকে অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করতেন, ঠিক সেই ডিভাইস থেকে হচ্ছে আপনাকে হ্যাকড অ্যাকাউন্ট রিকভারি যে প্রসেস সেটি কমপ্লিট করতে হবে। তো এই জন্য দেখুন এখানে দেখাচ্ছে যে ট্রাই অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ বিকজ দিস মাস্ট বি এ ডিভাইস দ্যাট ইউ হ্যাভ ইউজড টু লগ ইনটু দিস অ্যাকাউন্ট বিফোর। আপনি আগে করেছিলেন যে ডিভাইস থেকে, সেই রকম একটি ডিভাইস থেকে হচ্ছে আপনাকে এই অ্যাকাউন্ট রিকভারির জন্য ট্রাই করতে হবে। ও বলেছে কেন we cannot match the device that you are using to the account that you are trying to recover, so it isn't safe to go any further. তো এটা হচ্ছে সেফ না এখান থেকে যাওয়ার জন্য, এটা রিকভারি হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রসেস। তো এই প্রিভিয়াস স্টেপটা যদি আমাদের আমরা যদি সেম ডিভাইস থেকে আমরা যদি এই প্রসেসটি কমপ্লিট করতে যদি চাইতাম সেই ডিভাইস থেকে করতে, তাহলে পরবর্তী স্টেপে আমার কি আসতো আমি সেটি একটু দেখাই। এখানে তো আমার এই মেসেজটি আসলো, ট্রাই অ্যানাদার ডিভাইস, এটি তো আসলো। আমি একটু ব্যাকে যাওয়ার পরে এই যে একটা স্ক্রিন, এই স্ক্রিনে থাকতে আমি যদি রিকভারি দিতাম এবং আমার যদি সেম ডিভাইস, যেই ডিভাইস আমি আগে ইউজ করেছি, যেই ডিভাইস আমার এই অ্যাকাউন্টটি বা আগে আমি লগ ইন করেছি বেশ কয়েকবার, সেই ডিভাইস থেকে আমি চালিয়েছি আমার অ্যাকাউন্টটি, তাহলে যেটি হতো, আমি যদি এখানে রিকভারে ক্লিক করি, তখন যেটি ঘটবে, তখন হচ্ছে আমাকে এরকম একটি পেজ দেখাবে। আই হ্যাভ লস্ট অ্যাক্সেস টু মাই লগ ইন ডিটেলস, এরকম একটি পেজ দেখাবে। এবং এখানে আমি যদি স্টার্টে ক্লিক করি, স্টার্টে ক্লিক করলে সে হচ্ছে পরবর্তীতে ভেরিফিকেশন প্রসেসে নিয়ে যাবে। সেখানে আমার পাসপোর্ট অথবা এনআইডি অথবা ড্রাইভিং লাইসেন্সের একটি কপি চাইবে, ছবি তুলতে হবে সেটি, এবং তখন হচ্ছে আমি ভেরিফিকেশন প্রসেসটি
কমপ্লিট করতে পারবো। তো আমার যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে হচ্ছে আমাকে ভেরিফাই করতে হবে, আইদার এনআইডি, পাসপোর্ট আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। সো আমি সবসময় প্রেফার করি পাসপোর্ট, বিকজ ইন্টারন্যাশনালি পাসপোর্ট হচ্ছে হাইলি রেকগনাইজড অ্যান্ড তারা হচ্ছে সেটিকে খুব ভালোভাবে রিভিউ করতে পারে এবং অ্যাকসেপ্ট করে। বাট আমাদের এনআইডি দিয়ে যদি আমরা করি তাহলে সেটাতে যা হয় সে আসলে খুব ভালো করে রেকগনাইজ করতে পারে না। তো এটা একটা সমস্যা। তো আমি বলবো পাসপোর্ট দিয়ে আপনারা করবেন এবং আপনার ফেসের ছবি নেবে ডান বাম সামনে। এরপরে ওরা 24 to 72 আওয়ার্স সময় নেয়। এরপর যদি সব কিছু ঠিক থাকে আপনার অ্যাকাউন্টটি হচ্ছে ফিরিয়ে দিবে। এটা হচ্ছে টোটাল কমপ্লিট প্রসেস। আশা করি আপনি প্রসেসটি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এমন সমস্যায় পড়ে থাকেন, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা আপনি কাউকে হেল্প করতে চাচ্ছেন, তাহলে এই প্রসেসটি অনুসরণ করতে পারেন। আর এমন যদি হয় যে আপনি বুঝতে পারছেন না, নিজে করতে পারবেন না, তাহলে আমার কনসালটেশন নিতে পারেন। সেটি কিভাবে নেবেন সেটি নেওয়ার জন্য সকল ডিটেলস আপনি ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি সেখান থেকে ফাইন্ড আউট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। পাশাপাশি ফেসবুক থেকে যারা দেখছেন এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন এবং আপনি যদি লিঙ্কডইন বা অন্য জায়গা থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো করে রাখবেন পরবর্তীতে এমন ইনফরমেটিভ এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।